ইতিহাস করি ব্লাড গ্রুপিং। ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং সিএচও ডেমো ক্লাস। আজকে 3rd নাম্বার ক্লাস। অলরেডি দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো পোর্টালে 360 ডিগ্রি অ্যাপ এবং ইউটিউবে সবগুলো আপলোড করা আছে। তোমরা যারা আগে ক্লাসগুলো দেখোনি তোমরা দেখে নিতে পারো। আজকে 3rd ক্লাস। আমরা ম্যাটারনাল হেলথ নিয়ে আমরা ডিসকাস করছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম ম্যাটারনাল হেলথ নিয়ে। আজকে ম্যাটারনাল হেলথ থেকে আমাদের লেবার নিয়ে ডিসকাস করা হবে, প্লাস এছাড়াও কিছু টপিকস নিয়ে ডিসকাস করা হবে সিএচও স্পেশাল ডেমো 3rd ক্লাস। আমাদের প্রিভিয়াস ক্লাসে 51 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। ব্লাড নরমাল রেঞ্জ, ফাস্টিং, প্রি ডায়াবেটিক, ডায়াবেটিক, আমরা কিভাবে চেক করতে হবে ফাস্টিং, পোস্ট প্যারেন্ডিয়াল, র্যান্ডম, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আর ওজিটিটি, তারপরে SBA1 এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো আমরা আজকের ক্লাসে 52 থেকে আমরা স্টার্ট করব। 52 আমাদের হয়ে গেছে গেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস। 53 থেকে আমরা শুরু করব। Hypothyroidism is defined as the presence of elevated thyroid stimulating hormone. তো থাইরয়েড স্টিমুলেটিং আমাদের হাইপোথাইরয়েডিজম, আমরা এটা নিয়ে আজকে ডিটেইলসে ডিসকাস করব। হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম আমরা এখন ডিসকাস করব। হাইপোথাইরয়েডিজম কি, কখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের মধ্যে কি কি আছে আমরা বলি যে T3, T4, TSH, ক্যালসিটোনিন, এগুলাই মানে কিসের হরমোন। পিটুইটারি গ্ল্যান্ড, কটা গ্ল্যান্ড থাকে, অ্যান্টেরিয়র পার্টে কি থাকে, পোস্টেরিয়র পার্টে কি থাকে, এগুলো নিয়ে ডিটেইলস ডিসকাস করব। যদিও এটা ম্যাটারনাল হেলথের পার্ট না, তারপরে এখান থেকে এক দুটো কোশ্চেন থাকতে পারে ম্যাটারনাল হেলথ। হ্যাঁ, এগুলো আমাদের জন্য অ্যানাটমিক পার্ট বা মেডিকেল সার্জারির জন্য ইম্পর্টেন্ট। তো আমরা ওই পার্টটা নিয়ে আজকে ডিসকাস করব, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পার্ট। প্রথমে কি হয়, আমাদের যে গ্ল্যান্ড, ঠিক আছে, আমাদের যে হাইপোথ্যালামাস থাকে, এটা ব্রেইন, ব্রেইনের মধ্যে কি থাকে, হাইপোথ্যালামাস থাকে। হাইপোথ্যালামাস এটা কি থাকে, গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। তো পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে, পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে একটা কভার থাকে, এটার নাম কি, সেলুলার টর্সিকা, ঠিক আছে। এখানে কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, উপরে কি থাকে, হাইপোথ্যালামাস, ঠিক আছে, আর ব্রেন, ঠিক আছে। তো এখান থেকে যে গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড, এই যে পিটুইটারি গ্ল্যান্ড এটা কি, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। তো পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে, একটা অ্যান্টেরিয়র পার্ট আর একটা পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে। একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হয়, টোটাল 7টা হরমোন রিলিজ হয়।
কি থাকে? গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাক্টিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর আরেকটা থাকে মেলানিন। টোটাল কয়টা থাকে? অ্যান্টিরিয়র পার্ট টোটাল 7টা হরমোন থাকে। গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক, প্রোল্যাক্টিন, ফলিকল স্টিমুলেটিং, হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেটিং আর মেলানিন হরমোন, মেলানিন। আর পোস্টেরিয়র পার্ট থেকে কয়টা হরমোন থাকে? পোস্টেরিয়র পার্ট থেকে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর এটা থাকে অক্সিটোসিন। এডিএস আর একটা নাম ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, তো এখান থেকেই শুরু হয় বডির যতগুলো হরমোন রিলিজ হয় হাইপোথ্যালামাস থেকে, সবগুলো হরমোন রিলিজ হয়। তো হাইপোথ্যালামাসের সিলা টার্সিকার মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। তো গ্রোথ হরমোন টোটাল 7টা হরমোন, আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন। আচ্ছা, তো এখানে যে হাইপোথাইরয়েডিজম কি? হাইপোথাইরয়েডিজম এটা কি? থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, কোথায় থাকে? নেক সাইডে, ল্যাটারাল সাইডে থাকে, ফ্রন্টো ল্যাটারাল সাইডে থাকে। এটা কি? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। তো এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা, ঠিক আছে, এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এগুলো কি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, তো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কয়টা থাকে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড। আর এগুলো কি? প্যারাথাইরয়েড। ঠিক আছে, থাইরয়েড আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো এখানে আর কি কি থাকে? এগুলোর নাম কি? ফলিকুলার সেল। ফলিকুলার সেল বা এটাকে কি বলে? সি সেল। তো ফলিকুলার সেল আর কি থাকে? প্যারাফলিকুলার সেল। ঠিক আছে, তো ফলিকুলার সেল থেকে কি রিলিজ হয়? T3 and T4, হ্যাঁ, ট্রাইআয়োডোথাইরোনিন, আর T4 হচ্ছে থাইরক্সিন। আরেকটা হরমোন রিলিজ হয়, সেটা প্যারাফলিকুলার সেল থেকে, সেটা কি? ক্যালসিটোনিন। তো থাইরয়েড গ্ল্যান্ড যদি এক্সামে জিজ্ঞেস করে, থাইরয়েড গ্ল্যান্ড হরমোন কি কি? কি কি থাকে? এটা থাকে T3, এটার নাম কি?
আয়োডো থাইরোনিন। আরটা কি থাকে T4 থাইরক্সিন। আর কি থাকে ক্যালসিটোনিন। ঠিক আছে, তো আমরা যেটা বলি যে T3 T4 TSS, TSS কিন্তু থাইরয়েড হরমোন না। TSS কি? TSS অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। ঠিক আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। তো থাইরয়েড গ্ল্যান্ড কি হরমোন থাকে? ট্রাইহাইড্রোথাইরোনিন, থাইরক্সিন আর ক্যালসিটোনিন, এই তিনটা হরমোন থাকে। T3 T4 ফলিকুলার সেল থেকে মানে সি সেল থেকে রিলিজ হয়, আর ক্যালসিটোনিন প্যারাফলিকুলার সেল থেকে রিলিজ হয়। এটা থাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড যে সাইডে যেগুলো থাকে ওগুলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা বলি যে একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, তো হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, একটা প্রাইমারি, প্রথমে সেকেন্ডারি গ্ল্যান্ড আর একটা প্রাইমারি গ্ল্যান্ড। তো প্রাইমারি গ্ল্যান্ড কোনটা? প্রাইমারি গ্ল্যান্ড যখন আমি নিচের থেকে উপর দিয়ে যাব, ঠিক আছে, নিচের থেকে উপর দিয়ে যাব, থাইরয়েড গ্ল্যান্ড থাকে নিচে, ঠিক আছে, আর উপরে কি থাকে? উপরে থাকে হাইপোথ্যালামাস থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, তো নিচের থেকে যখন আমরা উপর দিয়ে যাব, প্রাইমারি গ্ল্যান্ড কোনটা? প্রাইমারি গ্ল্যান্ড হচ্ছে গিয়ে এই যে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, কি থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড মানে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কি থাকে? T3 and T4। ঠিক আছে, আর যেটা ক্যালসিটোনিন, ক্যালসিটোনিনটা কিন্তু থাইরয়েড মানে হাইপো আর হাইপারথাইরয়েডিজমের সঙ্গে কোনো লিংক থাকে না, কারণ ক্যালসিটোনিনটা কি ব্যালেন্স করে? বডিতে ক্যালসিয়াম ব্যালেন্স মেইনটেইন করে। আর সেকেন্ডারির মধ্যে কি থাকে? সেকেন্ডারির মধ্যে কি থাকে? সেকেন্ডারির মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড, তো পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে কোন হরমোন থাকে? TSS, থাইরয়েড স্টিমুলেটিং। ঠিক আছে, অ্যান্টিরিয়র পিটুইটারির মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং। তো আমার হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম বুঝতে গেলে আমাকে আগে প্রাইমারি গ্ল্যান্ড কোনটা, সেকেন্ডারি গ্ল্যান্ড কোনটা। ঠিক আছে, যদি T3 T4 আর TSS এর মধ্যে যদি ডিসব্যালেন্স হয়, ইনক্রিজ ডিক্রিজ হয়, তখন থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয়, যেটা আমরা বলি যে থাইরয়েডের মেডিসিন দিতে হয়। থাইরয়েড আছে, থাইরয়েড কম না বেশি সেটা ইম্পর্টেন্ট, আর সেটা জানতে গেলে আমার নরমাল রেঞ্জ জানা দরকার। ঠিক আছে, নরমাল রেঞ্জ জানা দরকার। তার আগে আমার জানতে হবে যে প্রাইমারি থাইরয়েড গ্ল্যান্ড কোনটা, সেকেন্ডারি থাইরয়েড গ্ল্যান্ড কোনটা। ঠিক আছে, T3 T4 প্রাইমারি আর সেকেন্ডারি পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, যেটা আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো আমাদের এখানে রেঞ্জটা জানতে হবে যে কোনটা কত রেঞ্জ থাকে। তো যেটা T3 নরমাল রেঞ্জ কত, T4 TSS কত নরমাল রেঞ্জ গুলো? T3 কত থাকে? 72-200 ন্যানোগ্রাম পার ডিএল। T4 কত থাকে? 4.5 to 11.5 mcg per DL. TSS 0.04 to 4.0 milli international unit per liter. আরেকটা কি থাকে? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কত থাকে? less than 25 pg. pg means picogram per ml. ঠিক আছে, তো এটা আমাদের নরমাল রেঞ্জ। আমার যদি নরমাল রেঞ্জ না জানা থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো না যে হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, তো এটা বুঝতে গেলে আমার ইম্পর্টেন্ট কি, আমার মেইন ইম্পর্টেন্ট যে আমার লোকেশন ইম্পর্টেন্ট, কোন লোকেশনে কোন থাইরয়েড কোন গ্ল্যান্ড থাকে,
ঠিক আছে। তারপরে কোনটা থাইরয়েড হরমোন, কোনটার মধ্যে চেঞ্জ হলে পরে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। তো T3 যেটা ট্রাইআয়োডোথাইরোনিন 70 to 200 mg/dl, T4 4.5 to 11.5 mcg microgram per dl, TSS 0.4 to 4.0 international unit per liter, ক্যালসিটোনিন থাকে less than 25, ঠিক আছে। এটা মেলের ক্ষেত্রে থাকে আর ফিমেলের ক্ষেত্রে less than 20 থাকে, ঠিক আছে, মাইক্রোগ্রাম পার ml। তো এটা হচ্ছে কি আমার নরমাল রেঞ্জ। এবার আমার বুঝতে হবে কোন থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে, মানে প্রাইমারির মধ্যে না সেকেন্ডারির মধ্যে চেঞ্জ হলে পরে কোনটার মধ্যে কি হয়, ঠিক আছে। তার জন্য আমার একটা ছক মনে রাখতে হবে, মানে মনে রাখার কিছু নেই, বুঝতে হবে যে কোনটার মধ্যে চেঞ্জ হলে পরে আমি বলবো যে এটা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম না সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। তো আমরা কি করব, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর এটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আর এটা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, আর এটা সেকেন্ডারি ঠিক আছে। আমার কি কি দেখতে হবে, আমার দেখতে হবে T3, আমার দেখতে হবে T4, আমার দেখতে হবে TSH, ঠিক আছে। ঠিক আছে। তো এখানের মধ্যে থেকে আমাদের বুঝতে হবে কোন প্যারামিটার মধ্যে কি চেঞ্জ হয়, ঠিক আছে, কোন প্যারামিটার মধ্যে কি চেঞ্জ হয়। আচ্ছা, এগুলো কি, আমরা একটু আগে কি বললাম যে T3 T4 আর TSH, ঠিক আছে, ভ্যালু কত 70 to 200 mg/dl, আর এটা কত T4 4.5 to 11.5 mcg/dl, আর TSH কত 0.0 to 4.0 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটার মধ্যে
এটার মধ্যে কি একটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর একটা সেকেন্ডারি, তো দুটোর মধ্যে হাইপো আর হাইপার, ঠিক আছে। তো এই যে চেঞ্জেসটা, ঠিক আছে, এই যে চেঞ্জেসটা এর মধ্যে কি হয়, যখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয় আমরা কিভাবে ডায়াগনোস করব, যখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয় তখন আমাদের কি কি চেঞ্জ হয়। তো যখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয় তখন T3 কি লো থাকে, T4 লো থাকে, ঠিক আছে। মানে প্রাইমারি গ্ল্যান্ড কোনটা, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন রিলিজ হয় T3 আর T4, যখন T3 লো থাকে T4 লো থাকে তখন TSH হাই থাকে। কেন লো থাকে আর কেন হাই থাকে, সাপোজ ধরো এটা একটা মেশিন, উপরে একটা মেশিন, নিচে আরেকটা মেশিন, ঠিক আছে। তো নিচের মেশিন থেকে কি হয়, আউটপুট হয়, ঠিক আছে। তো এখানের মধ্যে যে আউটপুটটা হয় মানে নিচের যে পার্টটা থাকে, নিচের পার্ট থেকে যখন আউটপুট হয় আউটপুটটা কি হলো, ডিক্রিজ হয়ে গেল, মানে কমে গেল, লো করলো। তো যখন কমে গেল তখন এটার মধ্যে কি হয়, স্টোর হয়, ঠিক আছে। মানে এই বক্সটা, এই কন্টেনারটা খালি হয় না। তো যখন খালি হয় না উপর থেকে কি আসবে না, তার মানে কি উপরে হাই থাকবে, উপরেও স্টোর হতে থাকবে। যদি সাপ্লাই না হয়, যদি ডিমান্ড না থাকে তাহলে সাপ্লাই হবে না। এখান থেকে নিচের পার্টে, মানে নিচের পার্টটা কোনটা, প্রাইমারি পার্ট, ঠিক আছে, প্রাইমারি গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন হরমোন রিলিজ না হয়, ঠিক আছে, হরমোন যখন ফল করে, ঠিক আছে, তো যখন কমে যায়, ঠিক আছে, মানে ফল কমে গেল, সিক্রেশন কমে গেল, তখন এটার মধ্যে স্টোর হতে থাকে। তো যখন স্টোর হয় উপর থেকে আমার সাপ্লাই, নিচে ডিমান্ড নেই তাহলে উপর থেকে সাপ্লাই দরকার নেই, তার মানে উপরের পার্টে, মানে টিএসএস পার্টে কি হয়, বেশি হয়, ইনক্রিজ হয়, ঠিক আছে। এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। তো T3 যখন লেস দ্যান 70, T4 যখন লেস দ্যান 4.5 হয় তখন TSH হাই হয়ে যায়, ঠিক আছে। তো সেকেন্ডারির মধ্যে কি, প্রাইমারি যখন বলবে, প্রাইমারি মিন্স থাইরয়েড গ্ল্যান্ড, আর সেকেন্ডারি যখন বলবে মানে পিটুইটারি গ্ল্যান্ড, মানে TSH এর মধ্যে প্রবলেম, ঠিক আছে। প্রবলেম কোন জায়গায়, TSH এর মধ্যে প্রবলেম। তো T3 লো, T4 লো, ঠিক আছে। মেইন প্রবলেম কোন জায়গায়, মেইন প্রবলেম থাইরয়েড আপার পার্টে। আমরা যখন প্রাইমারি করলাম আমরা ফোকাস করলাম কি, নিচের কন্টেইনারটা, ঠিক আছে, এক নাম্বার কন্টেইনারটা। বাট আমরা যখন সেকেন্ডারি করলাম আমরা কিন্তু নিচের কন্টেইনার ফলো করব না, আমরা কোন কন্টেইনার ফলো করব, উপরের কন্টেইনার, মানে 2 নাম্বার কন্টেইনার, যেহেতু সেকেন্ড বললো। সেকেন্ডারি লো, সেকেন্ড যখন লো হয় মানে নিচের থেকে যখন বেশি সার্কুলেট হয়, নিচের থেকে যখন বেশি পরিমাণে হরমোন রিলিজ হয় তখন নিচেরগুলোর মধ্যে নিচেরগুলো অটোমেটিক্যালি এগুলো লো হয়ে যায়, ঠিক আছে, কারণ উপর থেকে বেশি সাপ্লাই দিচ্ছে তখন নিচেও অটোমেটিক্যালি সাপ্লাই বেড়ে যায়, ঠিক আছে, মানে লো হয়ে যায়, ঠিক আছে। তো মেইন প্রবলেম কোন জায়গায়, যখন উপরের পার্টে প্রবলেম হয়, টিএসএস পার্টে যখন প্রবলেম হয় তখন বাকি দুটো লো হয়ে যায়, ঠিক আছে। মানে যদি ধরো আমাদের মাথা যদি ঠিক না থাকে, মানে আমার মাথা যদি শরীর, মাথা কি পুরো বডি রেগুলেট করে, কন্ট্রোল করে, ব্রেইন কন্ট্রোল করে, আমার ধরো মানে কোনো প্রবলেম হচ্ছে বা হেডেক হচ্ছে বা ব্রেনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে বাকি লোয়ার পার্টগুলো ঠিক থাকবে না। উপরে যদি লো হয়ে যায় বাকিগুলো অটোমেটিক্যালি লো হয়ে যায়। এটা হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কি, প্রাইমারি মিন্স থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড T3 হাই, T4 হাই, ঠিক আছে। তো যখন হাই সার্কুলেট হচ্ছে তখন উপর থেকে লো হয়ে যায়, মানে লোয়ার পার্টে যখন অটোমেটিক্যালি হাই হচ্ছে, মানে হাই সিক্রেশন হচ্ছে, ঠিক আছে, তখন T3 সাপ্লাই যতই করে বারবার লো হয়ে যায়, কারণ TSH কি, মানে TSH পিটুইটারি গ্ল্যান্ড এক্সেস সার্কুলেট করছে, এক্সেস মানে দিচ্ছে, কারণ নিচে ডিমান্ড বেশি, হাই ডিমান্ড কার, লোয়ার পার্টে, মানে পিটুইটারি প্রাইমারি পার্ট কোনটা, থাইরয়েড। যখন থাইরয়েড গ্ল্যান্ডের ডিমান্ড বেশি, মানে হাই ডিমান্ড, তখন উপর থেকে কিন্তু দিতে মানে কমে যায়, ঠিক আছে। যেমন ধরো কারো ধরো ইউটিআই হলো, ঠিক আছে, ইউটিআই না ডায়রিয়া হলো, ঠিক আছে। তো যখন এই ডায়রিয়া হয় তখন কি হয়, হাই তোমার সিক্রেশন হয়, ফ্লুইড রিলিজ হয়। তো যখন ফ্লুইড রিলিজ হয় অটোমেটিক্যালি বডির পার্ট থেকে লো হয়ে যায়, ঠিক আছে। যখন হাই হয় তখন আপার পার্ট থেকে অটোমেটিক্যালি লো হয়ে যায়, এটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারির মধ্যে কি, সেকেন্ডারির মধ্যে যখন হাই হয় তখন সবগুলা হাই হয়ে যায়, কারণ এক্সেস প্রোডাকশন হচ্ছে, এক্সেস দিচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অটোমেটিক্যালি বাকিগুলোর মধ্যে হাই হয়ে যায়, ঠিক আছে। তো
এরকম ভাবে কোনো জায়গায় যদি চেঞ্জ হয় আমার কিন্তু এই প্যারামিটার দিয়ে বুঝতে হবে যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি হাইপো আর হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, আশা করি তোমাদের এটা ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা এখন আরেকটা জিনিস দেখি যে সিম্পটমস কি কি থাকতে পারে। ঠিক আছে, সিম্পটমস কি কি থাকতে পারে, একটা হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, একটা হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপারথাইরয়েডিজম। তো আমরা কিভাবে মনে রাখতে পারি, আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, সিস্টেমেটিকলি আমরা যখন পড়বো কিভাবে রাখবো, slow reflex, obesity, ঠিক আছে। তো হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম, তো আমরা কিভাবে মনে রাখতে পারি, আমরা এখানে সো টায়ার, ঠিক আছে, সো টায়ার, ঠিক আছে, আর এখানে সোয়েটিং, ঠিক আছে, একটা স্লো টায়ার আর একটা সোয়েটিং। তো হাইপারথাইরয়েডিজম কি, হাইপারথাইরয়েডিজম মধ্যে কি থাকে, সোয়েটিং, ওয়েট লস, ইমোশনাল চেঞ্জেস, অ্যাপেটাইট, ট্রেমর, ইনটলারেন্স টু হিট, নার্ভাসনেস, গয়টার। আর হাইপোথাইরয়েডিজম মধ্যে কি, স্লো রিফ্লেক্স, ওবেসিটি, ট্রেমর, টেকিকার্ডিয়া, ইনটলারেন্স টু কোল্ড, রেস্ট, বিপি মানে হাইপারটেনশন থাকে, এনার্জি ফল, ডিপ্রেশন। ঠিক আছে, তো এগুলা হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজমের সিম্পটমস। ঠিক আছে, তো তোমাদের 53 নাম্বার এটাই ছিল। আশা করি এখানে আর কিছু ডিসকাস করার নেই। হাইপোথাইরয়েডিজম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ এলিভেটেড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মেডিসিন কি থাকে, লিভোথাইরোক্সিন, ঠিক আছে, 25, 50 আর 75 হ্যাঁ mg। ঠিক আছে,
দ্য মোস্ট কমন কজেস অফ গয়টার ল্যাক অফ আয়োডিন, সিস্টেমেটিক লুপাস এরিথেমা। এটা কি? এটা হচ্ছে কি অটো ইমিউন ডিজিজ। ইমিউনিটি সিস্টেমে এটা অটোমেটিক্যালি যে ইমিউনিটি ব্রেকডাউন হয় বডিতে। ঠিক আছে। ড্রাগ অফ চয়েস ফর হাইপোথাইরয়েডিজম কি থাকে? লিভোথাইরক্সিন 20-50 mcg থাকে, mg না mcg, 100 mcg। if she needs the tablet altogether she should take double। ঠিক আছে। তো একটা ট্যাবলেট যদি মিস করে নেক্সট দিন কিন্তু ডাবল ট্যাবলেট নিতে হয়, থাইরক্সিন ট্যাবলেট, লিভোথাইরক্সিন। হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম হলে লিভোথাইরক্সিন দিতে হয়। তো এটা কিন্তু লাইফ লং দিতে হয়, এটা কোনো সাইড এফেক্ট হয় না, কারণ এটা একটা হরমোনাল ট্যাবলেট। ঠিক আছে। কজেস অফ সিফিলিস ব্যাকটেরিয়াম ফর ট্রেপোনেমা প্যালিডিয়াম। তো সিফিলিস যতগুলো কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজিজ আছে, এটা একটা শর্ট রিভিউ নোটস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, শর্ট রিভিউ নোটস, এটার মধ্যে সবগুলো ডিজিজ একসঙ্গে থাকে, করতে সুবিধা হয়। So it is transmitted by sexual contact and mother to fetus during the pregnancy or at birth, resulting in congenital syphilis। ঠিক আছে। congenital কি? congenital হচ্ছে গিয়ে যখন ডেলিভারি হওয়ার ডেলিভারির সময় ফিটাস যখন ফিটাল লাইফে যদি কোনো ডিজিজ স্প্রেড হয়, ঠিক আছে, প্যারেন্টাল ট্রান্সমিশন, মাদার থেকে যদি বাচ্চার মধ্যে ফিটাসের মধ্যে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে congenital ডিজিজ। ঠিক আছে। ট্রিটমেন্ট ফর সিফিলিস বেনজেটিন বেনজেল পেনিসিলিন। বেনজেটিন বেনজেল পেনিসিলিন তো কিভাবে দেওয়া হয়? দুটো স্টেজ থাকে, এটা হচ্ছে গিয়ে টাইটারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। লেস দেন 1:8 অ্যাপ্রক্সিমেটলি, আর মোর দেন 1:8। যদি লেস দেন 1:8 থাকে টাইটার আর্লি স্টেজে, তো কয়টা থাকে? একটা ইনজেকশন দেওয়া হয় ইন্টারমাসকুলার 2.4 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট বেনজেটিন বেনজেল পেনিসিলিন is sufficient। তো টাইটারের উপর ডিপেন্ড করে লেস দেন 1:8 আর মোর দেন 1:8। তো মোর দেন যদি 1:8 থাকে, কয়টা? টোটাল 3 ইন্টারমাসকুলার ইনজেকশন দিতে হয়, সেম ডোজে 2.4 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট। ঠিক আছে। ওয়ান্স এ উইক ফর 3 উইকস। ঠিক আছে। 3 উইকে 3টা ভ্যাকসিন দিতে হয়। ঠিক আছে, বেনজেটিন বেনজেল পেনিসিলিন। যদি প্রেগন্যান্সি টাইমে এরকম কোনো কিছু থাকে, সিফিলিস যদি থাকে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এবার হচ্ছে গিয়ে লেবার। ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট লেবারটা। এটার মধ্যে কি আছে? লেবার। তো লেবার কি? লেবার হচ্ছে কি একটা নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস। তো এটার মধ্যে কোনো কিছু আর্টিফিশিয়াল কোনো কিছু করার দরকার হয় না। ফার্টিলাইজেশন থেকে, মানে যখন ওভুলেশন পিরিয়ডে যখন ওভামা স্পার্ম ফার্টিলাইজ হয়, তখন থেকে এটা প্রসেস শুরু হয়। ঠিক আছে। তো লেবারের ডিউরেশন কত? 280 ডেজ। ঠিক আছে, 280 ডেজ অথবা 10 লুনার মান অথবা কি থাকে 9 মান্থ 7 ডেজ plus 7 days। তো এটা হচ্ছে টোটাল ডিউরেশন। লেবার ইজ আ প্রসেস বাই হুইচ দ্য ফিটাস, প্লাসেন্টা এন্ড দ্য মেমব্রেন আর এক্সপেলড টু দ্য বার্থ ক্যানাল। ঠিক আছে। তো এগুলা লেবার মানে খুব মানে ইজি না, এটা একটা অনেক লেন্থিস টপিক। তোমাদের থিওরি ক্লাসে এগুলা পড়ানো হয় লেবার নিয়ে ডিটেইলস। তো এখানে তো থিওরি ক্লাস মানে সিএইচের জন্য এত লেন্থি ভাবে এখানে কোশ্চেন আসে না। তো এই জন্য আমার স্পেসিফিক যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই ফোকাস করা হয়। ঠিক আছে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে একটা হচ্ছে গিয়ে প্রিটার্ম, আর একটা টার্ম বা আর একটা পোস্ট টার্ম। তো পোস্ট টার্ম কখন? যখন 42 ডেজ ক্রস করে, 42 উইকস ক্রস করে। ঠিক আছে। আর টার্ম কবে? 37 to 42 উইকস। আর যদি প্রিটার্ম হয় বিফোর 37 মানে 36 উইকসে যদি ডেলিভারি হয়, তখন প্রিটার্ম, টার্ম, পোস্ট টার্ম। ঠিক আছে। তো লেবার মধ্যে 4টা প্রসেস থাকে। কি? পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার, প্যাসেজ, আর হচ্ছে সাইকেল। তো পাওয়ার কি? পাওয়ার হচ্ছে কি ইউটেরাসের পাওয়ার। পাওয়ার কি? ইউটেরাসের পাওয়ার। কেন ইউটেরাসের পাওয়ারটা ইম্পর্টেন্ট? কারণ ইউটেরাস, কারণ লেবার কি একটা ফিজিওলজিক্যাল প্রসেস, একটা স্পন্টেনিয়াস প্রসেস, নরমাল ন্যাচারাল প্রসেস। তো পাওয়ার কেন ইম্পর্টেন্ট? ইউটেরাসের কন্ট্রাকশনটা ইম্পর্টেন্ট। এই বিটির ক্ষেত্রে যদি ইউটেরাসের পাওয়ার না থাকে, মানে কন্ট্রাক্ট না করে, তো সেক্ষেত্রে ডেলিভারি পসিবল হয় না। প্যাসেঞ্জার কি? দ্য ফিটাস। ঠিক আছে, যেটা ডেলিভারি হবে। প্যাসেজ কি? দ্য বার্থ ক্যানাল। আর সাইকি কি? ম্যাটারনাল মেন্টাল স্ট্যাটাস। ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট। যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু যদি ব্লক থাকে, মানে যদি আমাদের ব্রেন থেকে তো হরমোন রিলিজ হয়, তো ব্রেন থেকে যদি হরমোন রিলিজ না হয়, যদি মেন্টালি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু একটা স্টেজে, একটা স্টেপে যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু লেবারটা নরমাল ডেলিভারি হবে না। তখন কিন্তু আবার সে সি সেকশনে, মানে এলএসসিএস
এলএসসিএস করতে হবে, ঠিক আছে। তো এই জন্য প্রতিটা স্টেপ ইম্পর্টেন্ট, ঠিক আছে। অক্সিটোসিন, একটা থাকে অক্সিটোসিন আর একটা থাকে মেথারজিন। কোনটা ইউজ করা হয় কন্ট্রাকশনে? দুটোই ইউজ করা হয়, বাট এখানে অক্সিটোসিনটা কখন ইনজেক্ট করা হয়? অক্সিটোসিন আর একটা মেথারজিন। তো এই যে ইউটেরাস থাকে, ঠিক আছে। অক্সিটোসিনটা কি করে? অক্সিটোসিনটার মধ্যে কি হয়, যখন অক্সিটোসিন ইনজেক্ট করা হয় তখন অক্সিটোসিনের কন্ট্রাকশনটা ঠিক উপর থেকে আসে, ঠিক আছে, মানে আপার ইউটেরাইন পার্ট থেকে, আপার ইউটেরাস পার্ট থেকে। আর যখন মেথারজিন ইনজেক্ট করা হয় তখন সব দিক থেকে কন্ট্রাকশন হয়, ঠিক আছে, সব দিক থেকে কন্ট্রাকশন হয়। তো মেথারজিনটা সবচেয়ে বেস্ট টাইম দেওয়া ডেলিভারি হওয়ার পরে, ঠিক আছে, মানে যখন পুরো প্লাসেন্টা ডেলিভারি হয়ে যায় তখন মেথারজিনটা দেওয়া হয়, কারণ এর আগে যদি মেথারজিন দেওয়া হয় তাহলে কিন্তু সব দিক থেকে কন্ট্রাকশনে ফিটাস ডেলিভারি হয় না। আর অক্সিটোসিনটা শুধু আপার ইউটেরাস পার্টে কন্ট্রাক্ট করে, তো এটাই বেস্ট। এটা প্রেগন্যান্সি টাইমে মানে ইনডিউস লেবার অক্সিটোসিন ইনজেক্ট করা, তো এটা যখন দেওয়া হয় আপার পার্ট থেকে কন্ট্রাক্ট করে, তো আপার পার্ট থেকে যখন কন্ট্রাক্ট করে ইজিলি বেবি ডেলিভার হয়ে যায়, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, কোনটা কোন টাইমে দেওয়া হয়, অক্সিটোসিন আর মেথারজিন, ঠিক আছে। তো রিলিজ ফ্রম দ্য ম্যাটারনাল পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। স্টেজেস অফ লেবার টোটাল 4 স্টেজ থাকে, কি থাকে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো ফার্স্ট স্টেজে কি হয়? ফার্স্ট স্টেজে হয় টু লেবার পেইন টু ফুল সার্ভাইকাল ডাইলেটেশন, ঠিক আছে। ফার্স্ট স্টেজে কি হয়? টু লেবার পেইন টু ফুল সার্ভাইকাল ডাইলেটেশন। সেকেন্ড স্টেজে কি হয়? ফুল সার্ভাইকাল ডাইলেটেশন টু ডেলিভারি অফ দ্য ফিটাস, ঠিক আছে। থার্ড স্টেজে কি হয়? প্লাসেন্টাল ডেলিভারি হয়। আর ফোর্থ স্টেজে অবজারভেশন, ঠিক আছে। তো এখানের মধ্যে ফার্স্ট স্টেজ যেটা থাকে, ফার্স্ট স্টেজে আবার তিনটে স্টেজ থাকে, এটাকে বলে ল্যাটেন্ট অ্যাক্টিভ ট্রানজিশন। তো কত থাকে? 10 সেন্টিমিটার ইউটেরাইন, 10 সেন্টিমিটার ইউটেরাইন ডাইলেটেশন হয় আর ইফেসমেন্ট হয়। ইফেসমেন্ট কি? যেটা সার্ভিস থাকে নরমালি যেরকম থাকে, এটা হচ্ছে 0% ইফেসমেন্ট। তো যখন 100% হয় তখন কি হয়? পুরো জায়গাটা একসঙ্গে হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে 100% ইফেসমেন্ট, ঠিক আছে, মানে স্প্রেড হয়ে যায়। আর এটা হচ্ছে 0% আর এটা সার্ভিক্যাল ইফেসমেন্ট, আর এটা হচ্ছে সার্ভিক্যাল ডাইলেটেশন। তো ডাইলেটেশন আর ইফেসমেন্ট 10 সেন্টিমিটার ডাইলেটেশন আর 100% ইফেসমেন্ট যখন হয় তখন কমপ্লিট হয়, মানে ট্রানজিশন স্টেজে আসে, ঠিক আছে। তো আর্লি স্টেজ, যেটা অ্যাক্টিভ স্টেজে 3 সেন্টিমিটার ইউটেরাস ডাইলেট হয়। কিভাবে চেক করেন? পিবি এক্সামিনেশন, পারভেশনাল এক্সামিনেশনে ফিঙ্গার ইনসার্ট করে 1 finger is equal to 1.5 centimeter, 1 finger is equal to 1.5 centimeter, 2 finger is equal to 5 centimeter। কিভাবে 5 centimeter? যখন ফিঙ্গার ইনসার্ট করা হয়, ফিঙ্গার ইনসার্ট করার পরে একটু স্ট্রেচ করা হবে, তো যতটুকু স্ট্রেচ হয় ওইটা ইন্ডিকেট করে 5 সেন্টিমিটার, 2 পয়েন্ট। আর যখন ফুল স্ট্রেচ হয়, ঠিক আছে, যতটুকু ফুল স্ট্রেচ করে, ফুল যখন স্ট্রেচ হয় তখন 10 সেন্টিমিটার ডাইলেটেশন হবে। তো 10 সেন্টিমিটার ডাইলেটেশন আর ইফেসমেন্ট 100%, তারপরে ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়। ফার্স্ট স্টেজ স্টার্ট উইথ দ্য টু লেবার পেইন and ends with full cervical dilatation, that is 10 centimeter. তো এটা কি থাকে? ল্যাট থাকে, ল্যাটেন্ট, অ্যাক্টিভ আর ট্রানজিশন। এটা হচ্ছে কি ল্যাটেন্ট মানে আর্লি স্টেজ, অ্যাক্টিভ থাকে আর এটা থাকে ট্রানজিশনাল স্টেজ থাকে, ঠিক আছে। ট্রানজিশন স্টেজে 8 to 10 সেন্টিমিটার আর অ্যাক্টিভ স্টেজে টাইমটা বেশি, এখানে 4 সেন্টিমিটার টু 7 সেন্টিমিটার, আর্লি স্টেজে 3 সেন্টিমিটার। এখান থেকে পার্টোগ্রাফ শুরু হয়। ফার্স্ট স্টেজে অ্যাক্টিভ স্টেজ থেকে পার্টোগ্রাফ শুরু হয়, যখন 4 সেন্টিমিটার স্টার্ট হয় তখন থেকে পার্টোগ্রাফ শুরু হয়। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে কি থাকে? সেকেন্ড স্টেজে থাকে প্রোপালসিভ আর এক্সপালসিভ স্টেজ, ঠিক আছে, প্রোপালসিভ আর এক্সপালসিভ স্টেজ। তো এখানে কি থাকে? স্টেজ অফ এক্সপালশন অফ দ্য ফিটাস এন্ড ডেলিভারি অফ দ্য বেবি। ইট ইজ টু স্টেজ, প্রোপালসিভ আর এক্সপালসিভ, ঠিক আছে। এক্সপালসিভ স্টেজে কি হয়? ফিটাস ডেলিভারি হয়, ফিটাস। আর প্রোপালসিভ স্টেজে কি হয়? ফুল ডাইলেটেশন, and effacement, ঠিক আছে। থার্ড স্টেজে কি হয়? প্লাসেন্টাল সেপারেশন হয়। তো প্লাসেন্টাল সেপারেশনের মিনিমাম টাইম কত? 15 to 30 মিনিট, 15 to 30 মিনিট, ঠিক আছে।
তো এটা এক জায়গায় এক রকম আছে, 15 মিনিটও কারেক্ট, 30 মিনিটও কারেক্ট। তো প্লাসেন্টা যত তাড়াতাড়ি ডেলিভারি করা হয় তত তাড়াতাড়ি বেস্ট, না হলে কি হয় পিপিএস হওয়ার চান্স থাকে, পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো পোস্টপার্টাম হেমোরেজ টোন টিস্যু ট্রমা থ্রম্বাস, তো কোনো যদি টিস্যু থাকে বা থ্রম্বিন ফরমেশন যদি হয় তো পিপিএস হওয়ার চান্স থাকে, এজন্য প্লাসেন্টা ডেলিভারি যত তাড়াতাড়ি সম্ভব করা হয়। ঠিক আছে, আর ফোর্থ স্টেজে এটা কিন্তু শর্ট ভাবে আমি বলছি, কারণ লেবারের মধ্যে লেবারটা অনেক লেন্থি সাবজেক্ট, এইগুলো ক্লাস অনেকটা ডিটেইলস এগুলো ডিসকাস করতে হয়, নাহলে এগুলো অনেক কিছু কোশ্চেন থেকে যায়। ঠিক আছে, আর ফোর্থ স্টেজে কি থাকে, ইট ইজ দ্য স্টেজ অফ রিকভারি অন অবজারভেশন পিরিয়ড। ঠিক আছে, তো এগুলো তোমাদের সবগুলো থিওরি ক্লাসে করানো হয় ডিটেইলসে, অনেক টাইম নিয়ে করানো হয় ধীরে ধীরে। টাইমিংস ফার্স্ট 1 আওয়ার আফটার দ্য ডেলিভারি প্লাসেন্টা মেমব্রেন। তো ফোর্থ স্টেজের টাইমটা কত থাকে, 1 to 4 আওয়ার অবজারভেশন, টোটাল অবজারভেশন পিরিয়ড 1 to 4 আওয়ার অবজারভেশন পিরিয়ড। ঠিক আছে, তাহলে টোটাল 4টা স্টেজ থাকে। ফার্স্ট স্টেজে ফুল ডেভেলপমেন্ট অফ ফুল সার্ভাইকাল ডাইলেশন, সেকেন্ড স্টেজে ফুল সার্ভাইকাল ডাইলেশন টু ডেলিভারি অফ দ্য বেবি, সেকেন্ড স্টেজে সেপারেশন অফ প্লাসেন্টা, ফোর্থ স্টেজে অবজারভেশন। এখানে টাইম ডিউরেশনটা দেওয়া আছে, প্রাইমারি ক্ষেত্রে কত, মাল্টি ক্ষেত্রে কত। প্রাইমারি যারা ফার্স্ট প্লেয়ার যারা ফার্স্ট টাইম, আর মাল্টি যারা সেকেন্ড থার্ড টাইম। ঠিক আছে, তো প্রাইমারি ফার্স্ট স্টেজ, সেকেন্ড থার্ড ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজের ক্ষেত্রে 1 to 4 আওয়ার ফর বোথ প্রাইমারি এন্ড মাল্টি মাদার। ফার্স্ট স্টেজে কত 12 আওয়ার লাগে প্রাইমারি মাদার, আর ঠিক হাফ আওয়ার মানে হাফ আওয়ার কম লাগে, মানে 6 আওয়ার্স লাগে মাল্টি মাদার ক্ষেত্রে। সেকেন্ড স্টেজে সেম 2 আওয়ার্স আর 30 মিনিট ফর মাল্টি, 15 মিনিট ফর প্লাসেন্টাল ডেলিভারি। ঠিক আছে, প্রাইমারি মাদার, আর 10 মিনিট থাকে মাল্টি মাদারের ক্ষেত্রে। ঠিক আছে, ব্রেক্সটন হিক্স কন্ট্রাকশন কি থাকে, এটা হচ্ছে কি যে মাসল থাকে পেলভিক ফ্লোর মাসল। তো পেলভিক ফ্লোর মাসল স্ট্রেংথেন করার জন্য কি হয়, আমরা একটা এক্সারসাইজ অ্যাডভাইস করতে পারি, এটা হচ্ছে ব্রেক্সটন হিক্স কন্ট্রাকশন, ইরেগুলার কন্ট্রাকশন ইন লোয়ার অ্যাবডোমেন। ঠিক আছে, লোয়ার সাইডে এটা যদি এক্সারসাইজ করে ডেলিভারি করার পর, তাহলে যে মাসল থাকে পেলভিস ইউটেরাইন যে মাসল থাকে পেলভিক বোন, এগুলো স্ট্রেংথ পায়, স্ট্রং হয়। ঠিক আছে, তো লাইটেনিং কি, লাইটেনিং হচ্ছে গিয়ে ওয়েলকাম সাইন, ড্রপিং এন্ড সিঙ্কিং অফ দ্য ইউটেরাস। তো লাইটেনিং কি, লাইটেনিং হচ্ছে কি ওয়েলকাম সাইন, লাইটেনিং কি ওয়েলকাম সাইন। এটা প্রাইমারি ক্ষেত্রে কবে আর মাল্টি ক্ষেত্রে কবে? প্রাইমারি ক্ষেত্রে এটা শুরু হয় 38 উইকস, আর মাল্টি ক্ষেত্রে এটা আগে শুরু হয়। তো লাইটেনিং কি, লাইটেনিং হচ্ছে যে ড্রপিং, যে ফিটাস যে থাকে ফিটাস নিচের দিকে ড্রপ হয়। আর কি হয় যে ওয়েলকাম সাইন, লাইটেনিং মিন্স ওয়েলকাম সাইন, মানে ওয়েলকাম, আমরা যেমন ওয়েলকাম করি, এটা হচ্ছে কি ফিটাল ওয়েলকাম, ফিটাস ডেলিভারি হবে, এটা ওয়েলকাম সাইন। তো প্রাইমারি ক্ষেত্রে 38 উইকস এ শুরু হয়, আর মাল্টি ক্ষেত্রে 2 উইকস আগে শুরু হয়। স্পন্টেনিয়াস ভ্যাজিনাল ডেলিভারি। ঠিক আছে, স্পন্টেনিয়াস কি ন্যাচারাল, যে ভ্যাজিনাল এমবিডি হয় ন্যাচারাল ভ্যাজিনাল ডেলিভারি, স্পন্টেনিয়াস মিন্স ন্যাচারাল ভ্যাজিনাল ডেলিভারি। এটা কি থাকে, স্পন্টেনিয়াস ভ্যাজিনাল ডেলিভারি, অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি, এবিডি অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি, ইনস্ট্রুমেন্টাল ভ্যাজিনাল ডেলিভারি। তো এগুলোর মধ্যে কি হয়, কিছু ডেলিভারি আছে যেটা নরমালি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয় না, আর কিছু থাকে অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি, সেখানে মধ্যে কি থাকে বেকআপ প্রেসার থাকে, তারপরে যে ফিটাস যদি হেড সারকামফারেন্স যদি বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়। তো সেগুলো নরমাল ভ্যাজিনাল ডেলিভারির মধ্যে আসে না, সেগুলো অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি বা ইনস্ট্রুমেন্টাল ভ্যাজিনাল ডেলিভারির মধ্যে আসে। যদি কোনো কমপ্লিকেশন থাকে, হেড সারকামফারেন্স যদি মোর দেন 35 সেন্টিমিটার থাকে, তখন আমার এই ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয়। ঠিক আছে, তো হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ নরমাল ভ্যাজিনাল ডেলিভারি, কোন কোন কেসের ক্ষেত্রে আমরা নরমাল ভ্যাজিনাল ডেলিভারি অ্যাভয়েড করতে হয়। ঠিক আছে, যদি কর্ড প্রলাপস থাকে, তো কর্ড প্রলাপস কি, যে ডেলিভারি হওয়ার আগে যদি কর্ড ফার্স্ট দেখা যায় বা কর্ড যদি গলার মধ্যে থাকে বেবি ফিটাসে, তখন এই যে নিচের দিকে কর্ড থাকে। ঠিক আছে, তো এর মধ্যে যদি কর্ড প্রলাপস নিচের দিকে যদি নেমে আসে, তখন আমরা কর্ড কম্প্রেশন হবে। ঠিক আছে, ইউটেরাস কন্ট্রাকশনের সময় এখানের মধ্যে কর্ডটা কম্প্রেশন হবে। তো কর্ড কম্প্রেশন হলে কিন্তু সার্কুলেশন স্টপ, অক্সিজেন স্টপ হয়ে যায়। তো এটার ক্ষেত্রে আমাদের অ্যাভয়েড করতে হবে। তারপরে ব্রো প্রেজেন্টেশন, ঠিক আছে, ফেস প্রেজেন্টেশন, ব্রিচ প্রেজেন্টেশন।
তো এগুলোর মধ্যে প্রেজেন্টেশন আমরা একটা জানি যে সেপালিক বা ভার্টেক্স যেটা থাকে মোর দেন 95% নরমাল প্রেজেন্টেশন থাকে যে সেপালিক বা ভার্টেক্স, বাট এটার বাইরে যদি কিছু থাকে ব্রো প্রেজেন্টেশন, ফেস, বাটার, ডিস প্রেজেন্টেশন, এগুলোর ক্ষেত্রে আমাদের নরমাল ভেজাল ডেলিভারি পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এলএসসিএস করতে হয়। টুইন প্রেগন্যান্সি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন, নরমাল ভেজাল ডেলিভারি পসিবল হয় না। ঠিক আছে। প্রিমনিটরি সাইন অফ লেবার, কি কি সাইন থাকে লেবার স্টার্ট হওয়ার আগে? একটা থাকে লাইটেন, যেটা ওয়েলকাম সাইন, ফ্রিকোয়েন্সি অফ মিকচারেশন, বারবার ইউরিন পাস হবে, লোয়ার ব্যাক এক হবে, আর ব্যাক সোনিস কন্ট্রাকশন হবে, ইরেগুলার কন্ট্রাকশন হবে। ঠিক আছে। তো এগুলা থেকে বোঝা যায় যে লেবার স্টার্ট হবে বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কাছাকাছি আসতে পারে এই সাইনগুলো শুরু হয়। নরমাল ফিটাল হার্ট রেট খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে আমরা বুঝতে পারি যে ফিটাল ডিস্ট্রেস সিনড্রোম যদি নিচে থাকে 120 বা উপরে থাকে 160 বিটস পার মিনিট, তো এটা ইন্ডিকেট করে ফিটাল ডিস্ট্রেস। ঠিক আছে। ফিটাল ডিস্ট্রেস সিনড্রোম। অলওয়েজ কাউন্ট দ্য ফিটাল হার্ট রেট ফর 1 ফুল মিনিট। তো আমরা কিভাবে চেক করি ফিটাল হার্ট রেট? যখন ইউটেরাসের মধ্যে থাকে তো আমরা ফিটোস্কোপ দিয়ে চেক করতে পারি, ফিটোস্কোপ, স্টেথোস্কোপ, আমরা ডপলার সাউন্ড দিয়ে চেক করতে পারি, আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে চেক করা যায়। ঠিক আছে। পার ভেজাল এক্সামিনেশন ইজ ডান এভরি 4 আওয়ার্স। যেমন কন্টিনিউয়াসলি পার ভেজাল এক্সামিনেশন করতে হবে, কতটুকু সার্ভাইকাল ডাইলেশন আছে, এগুলো এভাবে করা যায় না, এগুলো 4 আওয়ারলি চেক করতে হবে। ল্যাপেট কি? লাইট, অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, পজিশন, এনগেজমেন্ট, ডিনোমিনেটর। এগুলা তোমাদেরকে পেলভিস বোন দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে। কোনটা লাইট, কোনটা অ্যাটিটিউড, কোনটা প্রেজেন্টেশন, পজিশন, এনগেজমেন্ট, ডিনোমিনেটর, এগুলো সবগুলা পেলভিস বোন দিয়ে বোঝাতে হবে। এটা এখন এখানে এতটুকু ফুল ফর্মটা দেখাবো যে ল্যাপেট। ঠিক আছে। What is the most common fetal presentation? Heart rate বা cephalic presentation, more than 95%, 96.8%. মেকানিজম অফ লেবার টোটাল কয়টা থাকে? আমরা একটা ফর্মুলা এটা মনে রাখতে পারি, মিস্টার এডিফাই সেরি। টোটাল কয়টা স্টেপ থাকে? টোটাল 9টা স্টেপ থাকে। এখানে 8টা এক্সপালশন অফ ফিটাস, টোটাল 9টা স্টেপ থাকে। ঠিক আছে। তো মিস্টার এডিফাই সেরি কি থাকে? এনগেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন অফ হেড, এক্সপালশন অফ ফিটাস। তোমরা কি করবে? এভাবে বললে কি করা হবে না? তোমরা ইউটিউব দেখবে, ইউটিউব 360 ডিগ্রি টিচিং, ওখানে গিয়ে তোমরা সার্চ করবে মেকানিজম অফ লেবার। মেকানিজম অফ লেবার তোমরা সেই ইউটিউব ভিডিওর মধ্যে ডিটেইলস পেয়ে যাবে। আমি একদম পেলভিস বোন দিয়ে ভিডিও দিয়ে সবকিছু আমি দেখিয়েছি ইউটিউব ভিডিও থেকে 360 ডিগ্রি টিচিং। ওখান থেকে মেকানিজম অফ লেবার সার্চ করবে, সবগুলো স্টেপ ইন ডিটেইলসে ডেসক্রাইব করা আছে। ঠিক আছে। ওখান থেকে তোমরা দেখে নেবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে মেকানিজম অফ লেবার। একদম খুব ইজি ভাবে তোমাদের ওখানে বোঝানো হয়েছে। তো ঠিক আছে, আজকে ফ্রি তোমাদের যে ডেমো ক্লাস 3টে ক্লাস এখানে এতটুকু পর্যন্ত কমপ্লিট। এরপর থেকে তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা জয়েন করতে পারো, আমরা কন্টিনিউ করবো এরপর থেকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সবাই ক্লাসটা আবার দেখবে, রেকর্ডিংটা দেখবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা কয়েকবার দেখতে পারো, এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট ডেলিভার করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।